আসসালামু আলাইকুম। তাসনিয়া রান্নাঘরে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আশা করছি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মুচমুচে বাঁধাকপির পাকোড়া। এই সিজনেতে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায়। আপনারা চাইলে এই বাঁধাকপির পাকোড়াটি খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন। এই পাকোড়াটি তো বিকালে চায়ের সাথে খেতে ভীষণই ভালো লাগে, এছাড়া গরম ভাতের সাথেও খেতে পারেন। তো চলুন রেসিপিটি দেখে নেই। রেসিপিটি তৈরি করার জন্য এইখানে আমি 2 কাপ পরিমাণ বাঁধাকপি এভাবে কুচি করে কেটে নিয়েছি। কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি আর হাফ চা চামচ লবণ দিয়ে এখন হাত দিয়ে ভালো করে এই পেঁয়াজ আর বাঁধাকপিটা ভালো করে মেখে নিব। এর ভিতর থেকে পানিটা বের করে নিব। এই তো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন এর ভিতর থেকে কতটা পানি বের হয়েছে। আমি এই পানিটা ফেলে দিব না, এই পানির মধ্যে অন্যান্য মশলা আমি অ্যাড করব। পরবর্তীতে আমার আর পানি অ্যাড করতে হবে না। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন আর 2 টেবিল চামচ চাউলের গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি বেসন না থাকে পুরোটা চাউলের গুঁড়া অথবা ময়দা দিয়ে করে নিতে পারেন। এখন সব কিছু ভালো করে আমি মেখে নিচ্ছি। এখানে আমি আর পানি অ্যাড করব না, ওই পানিতেই বাঁধাকপি থেকে যে পানি উঠেছে ওই পানিতেই আমার মাখানো হয়ে যাবে। এই তো আমার মাখানো হয়ে গেছে। এখন চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। এখন হাতের মধ্যে এইভাবে নিয়ে পাকোড়ার শেপ দিয়ে আমি তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলা দিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পাকোড়াটা ভেজে নিব। এক সাইড এইভাবে এরকম লালচে কালার হয়ে আসলে এইগুলাকে আমি উল্টিয়ে দিচ্ছি। আমি অপর পাশটাও এভাবে গোল্ডেন কালার করে ভেজে নিব মুচমুচে করে। এটা অনবরত উল্টাতে পাল্টাতে যাবেন না, তাহলে এই পাকোড়াগুলো তেল চুষবে অতিরিক্ত। এই তো আমার ভাজা হয়ে গেছে মুচমুচে করে। এরকম যখন একটা কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নেবেন। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলাকেও ভেজে নিব। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার মুচমুচে বাঁধাকপির পাকোড়া। অনেক বাচ্চাই সবজি খেতে চায় না, তাদের এইভাবে একবার বানিয়ে দিয়ে দেখবেন, খুবই মজা করে খেয়ে নেবে। এটা বানাতেও খুবই সহজ আর উপকরণও খুব কম লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনটি অন করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।